হ্যালো, নমস্কার বন্ধুরা। গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আর আমার সোনারাও খুব ভালো আছি। আমি শিলা, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানাচ্ছি। আজকের দিনটি হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে বাজে 7টার মতো। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। অবশ্যই ব্লগের সঙ্গেই থেকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। শীতকালে জানো তো, সকালে একদম উঠতেই ইচ্ছে করে না। আগে গরমের সময় কত সকাল সকাল উঠে সকালের সব কাজগুলো সারা হয়ে যেত, আর এখন মনে হয় হাত লাগাতেই জানি কেমন লাগে, ভয় লাগে। ঠান্ডা, কনকনে ঠান্ডায় হাত যেন বরফ জমে যাচ্ছে এরকম মনে হয়। টিউবওয়েলের জল দিয়ে কাজ করলে না জলটা গরম থাকে, সাথে সাথে জলটা যেহেতু পড়ে, আর যে ট্যাঙ্কির জল দিয়ে কাজ করলে না সেই জলটা অনেক ঠান্ডা থাকে। তো এই যে তো সকাল উঠেই আমি সোনাদের খাবারটা বসিয়ে দিয়েছি। তারপর চলে আসলাম একটু নিজের স্কিন কেয়ার রুটিন করতে। স্কিন কেয়ার রুটিন বলতে আসলে তেমন কিছু না, শুধু সকালে দাঁতটা ব্রাশ করা আর একটু ফেস ওয়াশ দিয়ে ফেসে একটু ক্রিমটা দিয়ে নেওয়া। তো আমি দাঁতটা ব্রাশ করে নিয়েছি, এবার আমি একটু ফেসটা ভালো করে ক্লিন করে নেব। আর ওদিকে সোনাদের ওটস আর খিচুড়ি একসাথে দুপাশে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে সোনারা আর সোনাদের বাবা এখনও ঘুমাচ্ছে। আসলে শীত পড়েছে পর না, সোনারা সকালবেলা অনেক ঘুম থেকে দেরি করে ওঠে, আর ওদের না এই জন্য সারাদিন রুটিনটা একদম চেঞ্জ হয়ে গেছে। আগে সকালবেলা উঠে 7টা-8টার মধ্যে উঠে যেত, তারপর ওদের সকালের ব্রেকফাস্টটা আমি ওদেরকে 8টার ভিতরেই করিয়ে দিতাম। তারপর আবার 11টার সময় ওদের আবার একটু কিছু খাইয়ে তারপর আবার 11টায় ঘুম পাড়িয়ে দিতাম। সেই ঘুমে ওরা দুপুর 1টায় উঠে যেত, তারপর স্নান টান করিয়ে দুপুরের খাবার খাইয়ে দিতাম, আবার বিকেলে 4টা 4:30টার দিকে ঘুমাতো। তো এখন না ওই যে 11টার দিকে যে ঘুমটা না, ওটা এখন ওরা ঘুমায় না, কারণ ওদের সকালবেলা উঠতেই 10টা বেজে দেয়, তাই আর ওই 11টার ঘুমটা না আর হয়ে ওঠে না। ওই একসাথে দুপুরে স্নান টান করিয়ে দুপুরের খাবারটা খাইয়ে তারপর একসাথে ঘুম পাড়িয়ে দিই। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ফেসটা ক্লিন করে তারপর ফেসে একটু চুনো দিয়ে নিলাম, আর সকালের ওষুধ সেটা তো একদম মাস্ট খেতেই হবে। তো সকালের ওষুধটাও খেয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, তোমাদের দেখিয়ে দিলাম যে কি পরিমাণ আমার মাথার চুলগুলো ঝরে যাচ্ছে। আর এই যে এদিকে সোনাদের খাবারটাও রেডি। আর কালকে রাতে জানো তো কিছু কাজ গুছিয়ে রেখেছিলাম। আমি রাতের কাজ রাতেই অনেকটা গুছিয়ে রাখি, তাহলে আমার সকালে না অনেক সুবিধা হয়। কিন্তু অনেক দিন ধরেই শীত পড়েছে পর আমার আর রাতের কাজগুলো তেমন একটা গুছিয়ে রাখা হয় না। তো কালকে একটু পেঁয়াজকলিটা কেটে রেখেছিলাম শুধু, তো সেটাই ওই যে তোমাদের দেখিয়ে দিলাম, পেঁয়াজকলিটা কাটা আর সাথে আলু কেটে রেখেছি। আর এই যে সকাল সকাল আমি এই যে টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। তার সোনাদের জন্য খেজুরটা ভিজিয়ে রেখেছি। তো সোনাদেরকে খাইয়ে চলে আসলাম রান্না করতে। এখানে এই যে মাছটার বসিয়ে দিয়েছি, আর আমার পেঁয়াজকুলির আলুটা ভাজা হয়ে গেছে। তো এবার চলে যাব সোনাদেরকে দুপুরে খাওয়াতে। তো দুপুরে সোনাদেরকে খাইয়ে ওদের ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি খেয়ে ওদের সাথে একটু ঘুমিয়েছিলাম। তো এই যে সোনারাও উঠে পড়েছে সন্ধ্যায়, আর আমি উঠে পড়েছি ওদের সাথে। তো ওই যে দেখো সোনারা কী করছে। তো ভাবলাম অনেক দিন তো তেমন একটা চুলের যত্ন নেওয়া হয় না, সকালে তো তোমাদেরকে দেখিয়ে দিলেন যে কিভাবে আমার চুলগুলো ঝরে যাচ্ছে। তো ভাবলাম এখন সন্ধ্যায় একটু চুলটা একটু বেনি করে নিই। তো এই যে একটু চুলটা বেঁধে নিলাম। আসলে চুলগুলো না আমার বেশ ভালোই লম্বা হয়েছে, কিন্তু না চুল ঝরে যাচ্ছে, অনেক চুল অনেক ঘনত্বটাও কমে আসছে। তো এই যে চুলটা বেনি করে নিচ্ছে। আর ওই যে সোনারা কী করছে দেখো, দুষ্টুমি করছে। ওরা ওই যে সুকেশটা খুলছে বারবার, আবার দিচ্ছে, আবার ওই ঘরে যাচ্ছে এই ঘরে আসছে, এই করছে। আসলে ওরা দুজনে না একসাথে থাকলে না অনেক মারামারি করে, কোনো জিনিস নিয়ে হয়তো বাজে, আর একটা জিনিস একজনের হাতে দেখলে না অন্যজনেরও সেটা লাগে, ওই সেইটা নিয়েই সাধারণত ওদের ভিতরে বাজে। এই জন্য ওদের দিকে না অনেক খেয়াল রাখতে হয়। আর এখন একা, আর আমি ঠাম্মি আছে। তো এই যে চুলটা বেঁধে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে, আর ফেসটা একটু ক্লিন করে নিলাম। তো সিঁদুর আমি তেমন একটা পরতে পারি না, কারণ সিঁদুরটা পরলে না থাকে না, ওই সোনারা ঘামিয়ে তারপর মুছে টুছে যায়। আর টিপটা দিলে সোনার টিপটা উঠিয়ে নেয়। তো এই জন্য ভাবলাম যে তো দেই একটু টিপ, দেখি কি করে, নেয় নাকি ছোট্ট করে একটু টিপ দিয়ে দিই। তো এই যে আমি একটু
ভেজে একটু স্নো দিয়ে নিলাম। এবার আমি একটু সিঁদুর আর একটু টিপটা দিয়ে নেব। আর আজকে একজনের বার্থডে আছে জানো তো, তো সেখানে একটু যেতে হবে। তো এই জন্য আসলে দূরে না, আসলে আমাদের উপরতলায় আমার ভাসুরজি সম্পর্কে হয়, নাম হচ্ছে পিহু। তো আজকে পিহু সোনার হচ্ছে জন্মদিন, তো সেখানে একটু যেতে বলেছে সন্ধ্যার পর। ওই যে একটু শুধু কেক টেক কাটা হবে আর কি, বাচ্চা তো সেই জন্য ওদের মন রাখার জন্য আর কি শুধু কেকটা কাটা হবে। তো এই যে আমি লিকুইড সিঁদুরটা পরে নিলাম আর সাথে একটা টিপ দেবো। এই টিপটা না আমার অনেক পছন্দের একটা টিপ। এই টিপটা হচ্ছে 4 টিপ। তো এই যে নিজেকে তো গুছিয়ে নিলাম, এবার ঘরটাকে একটু গুছাতে হবে। তো ঘরটা দেখতেই পাচ্ছ একদম এলোমেলো হয়ে রয়েছে, বিছানাটাও অগোছালো, তারপর ফ্লোরটাও অগোছালো, সোফার উপর কিছু জামা কাপড় পরে আছে। আসলে বিকেলে ঘুম থেকে উঠেছি তো তারপর আর বিছানাটা গোছানো হয়নি। শীতকালে না এই একটা ঝামেলা হয়, বিছানা একদম অগোছালো, দুপুরে শুলেও অগোছালো হয়ে যায়, যেহেতু কম্বল টম্বল পুরো মেলে নিতে হয় এই জন্য। আর গরমকালে না এই অসুবিধাটা আর হয় না, কারণ গরমকালে তো কিছু গায়ে দিতে হয় না, শুধু ফ্যানটা ছেড়ে শুয়ে পড়লাম, বিছানাটা আর অগোছালো তেমন একটা হয় না, শুধু বালিশ কটা গুছিয়ে রাখলেই হয়। আর শীতকালে এই যে কম্বল ভাঁজ করো বা কাঁথা থাকলে কাঁথা ভাঁজ করো, এই একটা ঝামেলা থাকে। তো এই যে কাঁথাটা কম্বলটা আমি ভাঁজ করে নিলাম, আর সোনাদের ছোট কম্বলটাও ভাঁজ করে নিলাম। এবার একটু বিছানাটা গুছিয়ে নেব। দেখতেই পাচ্ছ এলোমেলো হয়ে রয়েছে একদম, ওই যে দুজনের বিছানা, তারপর আমি ঘুমিয়েছি। সোনাদের দুজনের তো 4টা কোলবালিশ লাগে, তো সেটাই পুরোটা বিছানা জুড়ে আর কি পুরো এলোমেলো হয়ে থাকে। তো এই যে সোনাদের কোলবালিশগুলো গুছিয়ে রাখলাম। আর ওই যে সোনাদের খেলার জন্য যে কত কিছু নামিয়ে দিতে হয় আমাকে, তার ভেবে কুল পাই না। ওদেরকে আর সব নামিয়ে দিতে হয়, যেটা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব জিনিসই ওদের দরকার খেলার জন্য। আর যখন ওরা কান্নাকাটি শুরু করে দেয় না কোনো জিনিসের জন্য, তখন ওটা না দিতেই হয়, তা না হলে ওরা অনেক অঝরে কান্না করে। তো এই যে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই সোনাদের জন্য না ওদের বাবা একটা নতুন খেলনা এনেছে। এই যে দেখো একটা গাড়ি, এটা হচ্ছে তোমার রোবটে চলে। তো দেখতেই পাচ্ছ খেলনাটা হলুদ রঙের। তো সোনারা এখনও দেখেনি, দেখলে হয়তো খুব আনন্দ পাবে। ওরা না আসলে ওদের পুরনো যে খেলনাগুলো আছে ওগুলো ওরা কিছুদিন ব্যবহার করার পর ওগুলো দিয়ে আর খেলা করতে চায় না, এই জন্য ওর বাবাও নিত্য নতুন খেলনা নিয়ে আসে। বারণ করি যে এত খেলনা আনবে না, কারণ ওরা এখনও ছোট, বোঝে না, তাই খেলনা নিয়ে তেমন একটা খেলে না। ওরা ওই অপ্রয়োজনীয় জিনিস যেগুলো ওদের দরকার না, যেগুলো আমাদের বড়দের দরকার, সেগুলো নিয়ে ওরা খেলা করে। আর ওদের খেলনাগুলো না ওরকম পড়েই থাকে। তারপরও কে শোনে কার কথা, যেহেতু ছেলে মেয়ে এই জন্য কোনোটা কমতি রাখে না কোথাও, যা বলে তাই নিয়ে আসে। তো এই যে গাড়িতে নিয়ে এসছে, প্রায় ওদের জন্য খেলনা নিয়ে আসে। ওদের 3 ঝুড়ি খেলনা, তবুও ওরা ওগুলো দিয়ে খেলে না, ওগুলো ওইরকম পড়ে থাকে। আর ওর বাবা নিত্য নতুন খেলনা এনে দেয়। তো এই যে গাড়িটা খুব সুন্দর। তো সোনারা ওই ঘরে গেছে, ওদেরকে আমি বিকালে ঘুম থেকে উঠেছে পরে ওদেরকে আগে খাইয়ে তারপর আমি কাজ বাজে লেগে যাই। ওদেরকে না খাইয়ে না আমি তেমন কোনো কাজ করি না, আর করতেও পারি না, ওরা অনেক কান্নাকাটি করে যদি না খাইয়ে ওদের আমি কাজ করতে যাই। তো এই যে কটা জামা কাপড় ছিল, তো সেই কটা তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে ভাঁজ করে নিচ্ছি। আর সোনারা ওইদিকে আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এই যে তাড়াতাড়ি এইগুলো ভাঁজ করে সোনাদেরকে এনে ওদের খেলনাটা দেখবো কীরকম করে। অবশ্যই খুশি হবে, কারণ ওরা না নতুন কোনো খেলনা পেলে সেটা নিয়ে অনেকক্ষণ খেলা করে। তো এই যে এবার আমি ভাঁজ করা জামা কাপড়গুলো আমি জায়গা মতো রেখে দেবো। তো দেখতেই পাচ্ছ গুছিয়ে রাখলে না অনেক ভালো লাগে। আর খাটে না অনেক দিন ধরে খাট, তারপর সোফা, এগুলো না মোছা হয় না, একা না মুছে উঠতে পারি না। তো ভাবলাম আজকে একটু মুছে নেই, খাটে অনেক ধুলো পড়েছে, তারপরে যে আলমারিটাও ধুলো পড়েছে। তো ভাবলাম যে আগে ঘরটা একটু গুছিয়ে নেই, তারপর একসাথে খাট, আলমারি, সোফাগুলো না একসাথে মুছে নেব। তো এই যে দেখো খাটটায় কী হারে ধুলো পড়েছে। মোবাইলে তেমন একটা বোঝা যাচ্ছে কি না জানি না, তবে সামনাসামনি দেখলে মনে হয় অনেকটাই ধুলো পড়েছে। তো এই যে দেখো আমি সুন্দর করে খাটটা মুছে নিচ্ছি। আসলে না জিনিসপত্র যত যত্নে রাখবে তত ভালো থাকবে। আর যত্নটা না ঘরের নারীদের উপরই নির্ভর করে। তো পরিপাটি রাখলে না নিজেকে বলো বা ঘরকে বলো, পরিপাটি রাখলে না ভালো লাগে। তো এই যে আমি আলমারিটাও মুছে নিচ্ছি। এই আলমারিটার খাটটা না একসাথে বানানো। আর সোনাদেরকে তো ঘুম থেকে উঠছে পরে বিকেলে খাইয়েছি, তো তারপর আর খাওয়া হয়নি। তো এখন ভাবছি ওদেরকে একটু নুডলস রান্না করে দেবো। এই নুডলসটা না আমি
ডিম দিয়ে তারপর একসাথে রান্না করি। নুডলসটাকে আগে একটু ফুটিয়ে তারপর নামিয়ে একটু ডিমটা হালকা একটু ভেজে এটার সাথে মিশিয়ে দিই। সেটাই সোনাদেরকে খাই। আর এইদিকে এই যে দেখো সোনারা কি করছে। তোমরা খাবে? দেখো তো এটা কি বাবা, এই যে দেখো বাবা কি এনেছে তোমাদের জন্য। এটা কি মা, এই যে দেখো তো। এটা কি আমরা অনেক বাবা, এটা কি? ধরে না বাবা, ছেড়ে দাও। এ মা, ছেড়ে দাও, এখানে ছেড়ে দাও। এটাকে কেমন নাচ বলে? নাচো নাচো, তোমরা নাচো, দুজনে নাচো। খুশি তো বাবা? এই যে ভাল লেগেছে মাম্মা? মা, এটা ভাল লেগেছে? অনেক ভাল লেগেছে। আমার ছোনাটা তো খুব খুশি হয়েছে। ছেড়ে দাও বাবা, এখানে ছেড়ে দাও, এখানে ছেড়ে দাও। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।